হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমরা মোটামুটি সবাই ভালো রয়েছি, কিন্তু আমি একটুকু ভালো নেই। তোমাদের বলছি কারণটা। চলো আজকের ভিডিওটা দেখো একটু আলাদা দিয়ে শুরু করছি। প্রতিদিন কিন্তু ভিডিও শুরু করি আমাকে দেখিয়ে বা আশেপাশে কাজ দেখিয়ে। আর আজ দেখাচ্ছে হচ্ছে আমার বাবা আশেপাশে কাজ করছে সেইগুলো। আর দেখো তোমাদের আমার পায়ে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো? দুটো দাঁতের দাগ দেখে কি তোমরা বুঝতে পারছো? আর পা ফোলা সেটা কি তোমরা বুঝতে পারছো? চলো তাহলে তোমরা হয়তো বুঝে গেছো যে এটাতে আমাকে কিছুতে কামড়েছে। তো কিসে কামড়েছে তাহলে চলো তোমাদেরকে একবার বলি। তার এইদিকে দেখো সেই যে পাবদা মাছ ভাজতে গিয়ে যে সেই যে ছিটকে ছিল, দেখেছো? ওটা হালকা হালকা মতন ঠিক হয়ে এসেছে। আর এইদিকে আমি বসে রয়েছি বাইরে, কারণ আমি বাসন মাজলাম। তো বাবা বললেন না, তোকে বাসন মাজতে হবে না, দিয়ে আমি মেজে দিচ্ছি। তাহলে তো আশা করে বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে দুটো দাঁত মানে কিছু একটা কামড়েছে। যাই হোক, আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আর তোমরা যেটা ভিডিওটা পাচ্ছ রবিবার দিনকে, অনেকটা লেটে দিচ্ছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। খুব একটা কি, ভালোই নেই। দুটো দুটো দাঁত বসেছে, তাহলে বুঝতেই পারছো শরীরটা ভালো থাকার কথা না। যাই হোক, বৃহস্পতিবার দিন আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, মানে আমি ভিডিও শ্যুটই করিনি। আমার ছোটো ছোটো মিনি ব্লগগুলো ছিল, সেগুলো দেবো ভেবেছিলাম, সেহেতু বড় ব্লগ না আর শ্যুট করা হয়নি। যাই হোক, আর এদিকে মা আর বাবা দুজন মিলে টুকটুক টুকটুক করে কাজ করে নিয়েছে, আর আমি শুধুমাত্র এই আলুটাই কেটে দিয়েছি। যাই হোক, আর এখন দেখো চলে এসেছি হচ্ছে একদম রাতেবেলা। শরীরটা এতটাই অসুস্থ, ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না গো। আর এদিকে চলে এসেছি কিছু ফল নিতে, এখন শরীরটা আমার এতটাই খারাপ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, বৃহস্পতিবার দিন আমি আমাদের কলতলায় বসে বসে আমি বাসন মাজছিলাম। আর জানো তো, আমাকে সে বিছে কামড়ে দিয়েছে। যে দুটো দাঁত দেখতে পাচ্ছ সেটা কিন্তু সাপের কামড়ানো না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে সাপের কামড়ানো, কিন্তু এটা বিছে কামড়ে দিয়েছে। যার দরুন আমি এত কষ্ট পাই, এত জ্বালা যন্ত্রণা হয়। আশা করি যাদের কামড়েছে তারাই বুঝবে যে ঠিক জ্বালা যন্ত্রণাটা ঠিক কাকে বলে। তো থাকতে না পারি আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, গোলগোল হসপিটালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দিন দুপুরবেলাতেই আমি, আমার বর আর আমার বাবা তিনজন মিলে আমাকে নিয়ে, মানে দুজন মিলে আমাকে নিয়ে গেছিলো হসপিটালে। সেখান থেকে আমাকে 3টি ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 2টো ব্যথার আর একটা এমনি নর্মাল যে টিটেনাসের সেটা। বা হাতের 2টো দেওয়া হয়েছে, আর ডান হাতে একটা দেওয়া হয়েছে। যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন, মানে হচ্ছে শনিবার দিনকে, মানে কালকের ব্লগ, যেহেতু বৃহস্পতিবার দিন ব্লগ করিনি সেহেতু। আর দেখো মুখ চোখগুলো দেখে তোমরা বুঝতে পারছো ভীষণ পরিমাণে শরীরটা খারাপ, আর টুকটুক করে না কাজ করছি। মুডটা আজকে সকালবেলা থেকে একটুকুও ভালো নেই। এত ব্যথা যন্ত্রণা পেয়েছি, সারা রাত যেন তো ঘুমাতে পারিনি। পায়ে এত ভীষণ পরিমাণে যন্ত্রণা যন্ত্রণা কমে গেছে ঠিকই, কিন্তু তাও। আর যে ইঞ্জেকশনটা দিয়েছে, যে ব্যথার ইঞ্জেকশনটা, বিশেষ করবে না, আমার তো কোনো রকম কোনো জ্ঞান ছিল না। ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে আমি না একটা নেশার মধ্যে ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম, খালি ঘুম পাচ্ছিল। আমি নাকি এতটুকুনি জানি যে আমি বাড়িতে এসে ইঞ্জেকশনটা দেওয়ার পর, ব্যথার বিশেষ করে ইঞ্জেকশনটা দেওয়ার পর নাকি আমার সারা শরীর চলে যাচ্ছিলো। এটা অবসময় আজকে জানতে পেরেছি, কারণ আমি এতদিন তো বলতে পারি নেশার ঘুরেছিলাম। আর নাকি আমি ভীষণ পরিমাণে ভুলভাল বকছিলাম, আর আমার চোখ মুখগুলো নাকি ভীষণ পরিমাণে লাল হয়ে গেছিলো। তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণে তাহলে স্ট্রং একটা ইঞ্জেকশন দেওয়া ছিল। যাই হোক, তো এদিকে দেখো কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো চেঞ্জ করেছি। আর চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দেওয়া দিয়ে চলে এসেছি এদিকে রান্নাঘরে। এটা বাসনগুলো নিয়ে যেতে হবে না সেহেতু। আর দেখো এত পরিমাণে আমার 2টো হাতে ব্যথা যে আমি এই 4-5টা কাপ পর্যন্ত নিয়ে যেতে পারছি না। আর এই কাপ নিয়ে যেতে গিয়ে দেখো সমস্ত কাপ হাত থেকে পড়ে ভেঙে গেছে আমার। তোমরা দেখেছিলে যে বড় যে আমি হরলিক্স খাওয়ার কাপটা নিয়েছিলাম, সেটা তো ভেঙে গেছে। আর যে একটা ছোট্ট কাপ ছিল সেটাও ভেঙেছে, ওটা তো কয়েকটা টুকরো হয়ে গেছে। আর এটা সামান্য হ্যান্ডেলটা ভেঙে গেছিলো। যাই হোক, তো এবার ভেঙে গেছে, আর তো কিছু করেনি। এবার সেই টুকরোগুলোকে আস্তে 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 সুন্দর মতন তুলে নিয়ে এখন যাব বাসন মাজতে। এই বাসনগুলো অবশ্য বাইরে বার করেছিলাম, কিন্তু বাবা এসে তাড়াহুড়ো করে এসেছিলো যে মেয়েটার শরীর খারাপ, মেয়েটা তো কিছু মাজতে পারছে না, সেহেতু বাবা বাসনগুলো মেজে দিয়েছে। আর আমি কোনো রকম ব্রাশ করে চলে এসেছি এদিকে আখের রস খেতে। কারণ ভ্যাকসিন দিলে বা ব্যথার ওষুধ মানে ইঞ্জেকশন দিলে নাকি শরীরের মধ্যে এরকম অস্বস্তি হয়, আমার বর বলেছিল। তো সেহেতু আমার বাবা ঝটপট করে আমাকে এই আখের রসটা এনে দিয়েছে। সকালবেলা 1 বোতল আখের রস খাওয়া বুঝতেই পারছো কতটা পরিমাণে কষ্টের। আর এদিকে আমার শ্বশুরবাড়িতে তো সবাই জেনে গেছে, ওরা তো বারবার করে ফোন করছে। এমনকি বৃহস্পতিবার দিন আমাকে হসপিটাল থেকে আনার পর আমার তো কোনো রকম কোনো জ্ঞান ছিল না। তো তখনও ফোন করেছিল, আমি তো পরের দিনকে জানতে পারলাম। ওই যে বললাম না, একটা ঘোরের মধ্যে ছিলাম, একটা নেশার ঘোরের মধ্যে ছিলাম। এমনকি জানো তো, আমি না কথাও নাকি বলতে পারছিলাম না, ভালো মতন কথা কিচ্ছু বলতে পারছিলাম না। আর আমি নাকি ভীষণ পরিমাণে ভুলভাল বকছিলাম, জানি না কেন।
আর বাঁ হাত তো আমি নাড়াতেই পারছি না। আর সেই সাথে সাথে আমার বাঁ হাতটা জানো তো ভীষণ পরিমাণে ফুলে গেছে। ডান হাতে যেহেতু একটা দেওয়া অসুবিধা হচ্ছিল না বেশি, ডান হাতে বাঁ হাতে যেহেতু দুটো দেওয়া ভীষণ পরিমাণে ব্যথা আর অনেকটা পরিমাণে ফুলে গেছে। যাই হোক, আর তো কিছু করার নেই, যেহেতু অত বড় একটা বিষ শরীরে গেছে, যেহেতু বুঝতেই পারছো দুটো দাগ পড়ে গেছে মানে অনেকটাই পরিমাণে। এইদিকে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো ফোলাটা? যেহেতু বুঝতে পেরে থাকো তাহলে তো বুঝতেই পারছো। আর এই যে দেখতে পাচ্ছ আমার তাবিজ আর যেটা রয়েছে কি বলে পাজু, সেটা না আর হাতের ওপরে তোলা যাচ্ছে না, কারণ এতটাই পরিমাণে আমার ব্যথা। যাই হোক, আর ওরা দিয়েছে জানো তো একদম সাইডে, মানে কি বলবো বগলের সাইডে ইঞ্জেকশন দিয়েছে, সেটাতে দুটো ফুটোও হয়ে গেছে। যাই হোক, তাহলে দেখো এদিকে কোনো রকমভাবে কোটাবাটা করছি না বেশি আমি কোটাবাটা করিনি, সমস্ত কিছু মা কুটে বেটে দিয়েছে আর আমি কিছু কিছু করে কুটে বেটে নিয়েছি। হাতে যন্ত্রণা, আর এমনকি আজ আমি রবিবার, আজ আমি যে এই এখন তোমার ভয়েস দিচ্ছি, বিশ্বাস করবে না আমার পায়ে কিন্তু এখনও যন্ত্রণা রয়েছে। পা ভাঁজ করে বসতে পারছি না, পা ভাঁজ করে বসলে একটা আলাদা একটা যন্ত্রণা, শিরার মধ্যে ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছে। সবাই বলছে যে বিষটা হয়তো শিরাতেই ঢেলেছে, ডাক্তার থেকেও তাই বললো। এখন আর কি আর করবো। যাই হোক, এতটা পরিমাণ শরীরটা দুর্বল হয়ে গেছিলো, সেহেতু তোমরা তো দেখলে আগের দিনকে গিয়ে আমার বড় ফল এনে দিয়েছে। আর জানো তো কামড়ানোর পর থেকে আমার ভীষণ পরিমাণে জল পিপাসা পাচ্ছিলো। যাই হোক, এখন তাহলে চলো আপেলটা খেয়ে নিই। তো হ্যালো এভরিওয়ান, সে তো কালকে থেকে আমার ভিডিও চলছে, এই ব্লগটার সাথে কালকে থেকে আমার ভিডিও রয়েছে। আর একটা বারের জন্য আমি সামনে আসার মতো সুযোগ বলবো না, আর শরীরটা একদমই খারাপ ছিল, সেহেতু আসতে পারিনি। আর এখন টাইম হচ্ছে ঠিক 12:30 তো তোমরা তো আসলে এতক্ষণে জেনে গেছো যে কী হয়েছে না হয়েছে। সেহেতু মানে 3টে ইঞ্জেকশান যেহেতু পড়েছে, এই হাতে দুটো আর ডান হাতে একটা, সেহেতু বিশ্বাস করবে না আমার একদম শরীর ভালো নেই, মানে একটুকুও শরীরটা ভালো নেই। ব্যাক পেইন হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তারপরে তো আজকে আমাবস্যাতে না আমার হাত পাটা আরও বেশি ব্যথা করে, সেহেতু বলতে পারো আজকে আমার শরীরটা একদমই ভালো নেই। দেখো আমার চোখ মুখগুলো দেখেছে তোমরা, আসলে চোখ মুখ থেকে বুঝতেই পারছো। আর যেই ওষুধটা দেওয়ার মানে ইঞ্জেকশনটা পুশ করার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কেন আমি বুঝে পাচ্ছি না। এই হাতটা ব্যথা তো ইঞ্জেকশনের হাত, বেশিক্ষণ ফোনটাও ধরে রাখতে পারছি না। দাঁড়া রাখছে, হ্যাঁ এবার ঠিক আছে, কোথাও ধরে রাখতে হচ্ছে না, এবার হাতটাও ব্যথা করবে না, কারণ ইঞ্জেকশন তো দু হাতেই দেওয়া, এই হাতে বেশি তিনটে, এই হাতে দুটো দেওয়া, এই হাতে একটা দেওয়া, শুধু এই হাতে ভীষণ ব্যথা। আর এই হাতটা একদম যেন তো ফুলে গেছে। যাই হোক, কালকে বরফ লাগিয়েছে, আজকে আবার বরফ লাগাতে হবে। তো যাই হোক, আর আমি না আর দাঁড়িয়ে থাকতে পারছি না, ওপরে রান্না হচ্ছে তাই আমি নিচে বসে পড়েছি, এত কোমরটার মধ্যে ব্যথা করছে। তো যাই হোক, তখন তো তোমরা জানো যে আমাকে বিচ্ছে কামড়েছে, প্রচণ্ড পরিমাণ শরীরটা খারাপ ছিল। আমি ভেবেছিলাম তো কিছু হবে না, কিন্তু যে অসম্ভব অসহ্যকর যে যন্ত্রণাটা ছিল না, সেই যন্ত্রণাটা মারাত্মক ছিল গো, যার জন্য বাধ্য হয়ে আমাকে হসপিটালে যেতে হয়। কলকাতা হসপিটালে আমি গেছিলাম, তো সেখান থেকে আমাকে 3টে ইঞ্জেকশন দেওয়া হয়, দুটো এই হাতে আর একটা এই হাতে দেওয়া হয়, ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়। তাতে তো বাপরে বাবা, আমি বাড়িতে এসে আমি মানে নাকি ভুলভাল বকছিলাম। তারপরে হচ্ছে গিয়ে গায়ের মধ্যে জানতে কারণ আমার অস্বস্তি হচ্ছিলো, মানে কি বলো তো আমার শরীরটা তো অনেকটা পরিমাণে দুর্বল, তোমরা আগেও জানো। আমার তো প্রেশারই লোয়ের থেকেও লো আসে, সেহেতু আমি ইঞ্জেকশানগুলো নিতে পারিনি। আর তার থেকে বড়ো কথা, আমি মানে কালকে পরশু দিনকে যেটা হয়েছে আমার সাথে, হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে। যাই হোক, তো সেখানে কি হয়েছে বলো তো, তোমার কি বলবো, আমি কথাই বলতে পারছি না, এখন আমার এতটাই কষ্ট হচ্ছে। আর সেদিনকে এতটা যন্ত্রণা ব্যথা হয়েছিল, যার দরুন আমি জানি তো কোনো রকম কিছু মানে ভাত খেতে পারিনি। এবার ভাত খাইনি যেহেতু, সেহেতু আরও ইঞ্জেকশনগুলো নিতে পারিনি, ইঞ্জেকশন 3টে ওষুধ ছিল, সেহেতু আমি আরও নিতে পারিনি, সেহেতু আর আমার শরীরটা বেশি পরিমাণে খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আর আজকে সকাল থেকে দেখছি ভীষণ পরিমাণে মাথাটা ঝিনঝিন করছে, মাথার পেছনটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আর যেদিনকে আমাকে পিছিয়ে কামড়ালো সেদিনকে না সাথে সাথে আমার মাথা ফাতা না ঝিনঝিন ধরে গেছিলো, জানো না তো, জানি না বিষ ওপর উঠেছিলো কি নিচে নেমেছিলো আমি সেটাও জানি না। আর আজকে যখন আমি স্নান করতে গেছিলাম, আজকেও আমার সাথে সেম জিনিস হয়েছে। স্নান করতে না, আমি বালতি ভরতে গেছিলাম, আজকেও বিছে এসেছিলো, মানে আমাদের ওখানে প্রচণ্ড পরিমাণে বিছে হয়ে গেছে। আজকে ছোটো এসেছিলো, আর আগের দিন তো বড় বিছে ছিল, বৃহস্পতিবার দিনকে আমাকে কামড়িয়েছিল। আর আজকে তো পায়ে খুব ব্যথা গো, যে জায়গাটা কামড়িয়েছে সে জায়গাটা ভীষণ পরিমাণে ব্যথা, তোমাদের অবশ্যই আমি দেখাবো। যাই হোক, আর হচ্ছে কি বলবো, আর তখন এসেছিলো যখন আমি বাসন মাজছিলাম, না সরি জল ভরছিলাম, বাসন মাজতে গিয়ে তো আমাকে কামড়েছে। আর আজকে আমি জল ভরছিলাম, তখন দেখি বিছেগুলো এসেছিলাম, যে কি ভয়ে ভয়ে স্নান করেছি। যাই হোক, তাহলে চলো আজকে ভিডিও এটুকুই, তোমার সাথে আবার কালকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো চলো তাহলে আজকে তোমাদেরকে আমাদের দুপুরে মেনুটা বলে দিই। এই হচ্ছে ডিমের ঝোল, আজকে একবেলার জন্য হচ্ছে, তার কারণ হচ্ছে তোমরা তো সবাই জানো
যার সূর্যকোণ সেহেতু একবেলার জন্যই রান্না হয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে শিম ভাজা, আর এটার মধ্যে রয়েছে নিচে দুধ। আর আগের দিন তো হসপিটাল থেকে এসে আগে আমাকে আমার দুধ হরলিক্স করে দিয়েছিল। আর এই হচ্ছে গিয়ে তোমার ভাতের ফ্যানটি উপর দেওয়া দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখাই, তোমরা কি বুঝতে পারছো? এই দেখো, ঠিক আছে, এই যে ঠিক এই জায়গাটাতে যে দুটো দাঁত বোঝা যাচ্ছে, ঠিক এই জায়গাটাতে এখনও পাটা ফোলা রয়েছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ভীষণ পরিমাণে পাটা আগের দিন তো ফুলে গেছিলো, এখন আজকে অনেকটা রিলিফ আছে। এই যে ঠিক এইখানটাতে সে কামড়ে দিয়েছিলাম, ইঞ্জেকশান দিয়ে আসার পর থেকে নাকি কি বলবো, আমার নাকি নেশার মতন হয়েছিল, আমি ভুলভাল বকছিলাম, চোখ ফোকগুলো লাল হয়ে গেছিলো গো। যাই হোক, তাহলে চলো আজকের মতন টাটা।